মুশফিকুর রহিম আরও লম্বা সময় বাংলাদেশকে সার্ভিস দেবেন, এটাই চাওয়া যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। মুশির শততম টেস্ট খেলার আনন্দে সামিল হয়ে ক্রীড়া উপদেষ্টা বললেন, ব্যাট হাতে মুশির সেঞ্চুরি দেখতে মাঠে আসবেন বৃহস্পতিবার। আর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলছেন, শততম টেস্ট খেলে মুশি পূরণ করেছেন তাদের শৈশবের স্বপ্ন। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে লর্ডসে টেস্ট অভিষেক, যার শুরুটা হয়েছিল রেকর্ড গড়ে, সেই মুশফিকুর রহিম দেখতে দেখতে পার করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর। লম্বা এই পথ চলায় অনেক রেকর্ড গড়েছেন মুশি, যার মধ্যে সবচেয়ে সেরাগুলোর একটি হলো দেশের ক্রিকেটের প্রথম এবং সর্বাধিক ৩টি ডাবল সেঞ্চুরি করার কীর্তি। দেশের হয়ে ২১৯ রানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটিও তার। সেই মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বুধবার খেলেছেন শততম টেস্ট। কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রেকর্ডের বরপুত্রকে কি এখানেই থামলে মানায়? বিশ্বের ১২তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শতক হাঁকানো থেকে মাত্র ১ রান দূরে মুশফিকুর রহিম। ভারতকে হারানোর পরদিন নেইমারের অটোগ্রাফ সহ ব্রাজিল জার্সি উপহার পেলেন জামাল ভুঁইয়া। জয় উদযাপনে সারা রাত কেটেছে নির্ঘুম, তবে আক্ষেপ ম্যাচ খেলতে না পারা। জাতীয় দলের দায়িত্ব শেষ, তবে জামাল ভুঁইয়ার ব্যস্ততার নয়। হুন্ডা ফুটসাল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির বাংলাদেশ অধিনায়ক। ২২ বছর পর ভারতকে হারানোর আনন্দে কেটেছে নির্ঘুম এক রাত। না, সবাই খুশি, সবাই প্রাউড ছিল। যখন ম্যাচ শেষ ছিল সবাই ফ্যামিলি ইনভাইট করছে, তো সবাই আড্ডা করছে। দলের জয় খুশি, তবে বরাবরের মতো আক্ষেপ মাঠে অর্জনের সঙ্গী হতে না পারা। যখন একটা ম্যাচ খেলি, দেন অফকোর্স কিছু এক্সপেকটেশন আছে দ্যাট নেক্সট ম্যাচ মেবি আই উইল প্লে না, তো আমার সেম এক্সপেকটেশনস ছিল। প্রবাসী ফুটবলারদের আগমনে বদলে যাওয়া বাংলাদেশের ফুটবল উপভোগ করেন